মাও একা থাকে, খায় না। তুফান, মাকে বলবি কি এগুলি বানাতে বল। মাও একা একা থাকে, এগুলি খায় না কিছু। না খেয়ে খেয়ে তো এরকম বেশি হয়ে যাচ্ছে। মাকে বল টিফিন টিফিন একদম খায় না মা। মাকে বল এইটা বানাতে, মা বাবা সবাই তাহলে খাবে, আর তুইও খেতে পারবি। বা ঠাকুমাগুলি বানাচ্ছে আর আমাকে বানিয়ে দাও। এখন আমি তোকে পাঠাবো, তুই মাকে বলবি মা বানাও। মাও খায় না, সকালে মা টিফিন করে না একদম কিছু। দোকানদারি করতে করতে টিফিন করে না। মাকে বলবি তুই যতদিন থাকবে মা একটু টিফিন খেতে পারবে তাহলে। মাকে বলে এখন বানা, দোকানে সবই আছে। যে কি ঘরে খাওয়ার নেই তা তো না, ঠাকুর করে তো ভগবান। যেমন এত দূরে এসেছিলাম, আমার কেউ যেন না খাওয়াবো, ওরা না কষ্ট হয় বউদের। যে আমি কষ্ট করেছি করেছি কি সেটা করেছে, কিন্তু বউদের যেন কষ্ট না হয়। তা ভগবান সবই ঘরে রেডি রাখে, খালি একটু বানিয়ে খাবে, তাই খায় না। তাই বলছি তুফান, তুই তাদেরকে মাকে বলি মা বানাও, মা তাহলে খেতে পারবে। মা তো টিফিন খায় না, ঘরে থেকে টিফিন খায় না, ওই কড়া ভয়ে খায় না। মাকে বলবি এখনই বানাও। ঠাকুমা তো দাদুর জন্য করতে লাগে, এখন আমিও করতাম না। আমি তো বাদাম মুড়ি খেয়ে নিতাম, কিন্তু কেন করছি, দাদু আবার ওগুনি খায় না। আমি বাদাম মুড়ি খাবো, দাদু ওগুনি খায় না। তো এই তখন ঝামেলা বাড়ির মধ্যে না, এক একজন এক এক রকম খায়। আমি তখন মুড়ি বাদাম দিয়ে চা খেয়ে নিতে পারতাম, কিন্তু দাদু খাবে না, কী করবো। এই জন্য আমাকে এখন এগুলি করতে হচ্ছে। তা মাকে বল তোমার এগুলি বানাও। আর মাকে বলবি তুই বলেছিস না একটা পাউরুটি মিষ্টি খাবি, মাকে বলবি বানিয়ে দেবে। দুধ তো সবই আছে ফ্রিজের মধ্যে, মাকে বলবি বানিয়ে দেবে। আমি এখন রাখলাম, আর সবাই শেয়ার করো। এই যে খাও বানিয়ে, নাহলে আমার কাছে আসো, আমি বানিয়েছি বানিয়েছি খাও, আসো আর কমেন্ট করো। ভালো লাগলে তাহলে তো, আর এই তো আমি তো ঝগড়াটে পিসি, কেউ অত এ করবে না। ঝগড়াটে পিসি চিল্লামিল্লি করে কথা বলে না, ঝগড়াটে পিসি হয় তো এই জন্য। এই যে ভাইপো সঞ্জয়, তোকেও বললাম আমার মেজদাকে বানিয়ে দিই। আমার মেজদাকে আমাদের বানিয়ে দিয়েছে, এখন আমার মেজদাই খেতে পাচ্ছে না। সঞ্জয় আমার মেজদাকে বানিয়ে দিচ্ছে এখনই, আমার মেজদা ভালো খায়, আমাদের বানিয়ে দিতে থাকে। সঞ্জয় তোকে আমি বলে দিলাম, এই ভিডিও কল করে পাঠিয়ে দিচ্ছি, আমার মেজদাকে বানিয়ে দিবি এখনই খাওয়ার। আমার মেজদাকে আমাদের শুধু ডিম দিয়ে বানিয়ে দিতে, এখন তো ডিম তো একদম সস্তা কম দাম, এরকম তো ছিল না। আর মেজদাকে বানিয়ে দিই সঞ্জয়। এই যে পিসি পিসি ভোলে নিয়ে আমার মেজদা বানিয়ে দিতে থাকে ছোটোবেলায়, বুঝেছিস। আমার পিসি এই যে যখন আমি ছোটো ছিলাম তখন আমার মেজদা আমাদেরকে বানিয়ে দিত, সবাইকে, শুধু আমাকে একা না, আমাদের যত ভাই বোন ছিলাম আমরা তো এখন এরকম হয়েছে। এখন তো লোকের বাড়িতে যদি দেখলে বিরক্ত, আর আমাদের আগে এমন ছিল না। পিসির ছেলে হলে কী হবে, আমাকে তো পিসির ছেলেই তো বিয়ে দিয়েছে। জানিস সঞ্জয়, এটা বলে দিই সবাইকে। সবাই এখন যত বড় বড় কথা বলুক যাই বলুক, আমি তোকে একটা কথা বলে দিলাম, আমার বিয়েটা না আমার মেজদা থেকে হয়েছে। আমার মেজদা থেকে, সবাই বলবে না এই করেছি ওই করেছি, তখন তাকে বলে দিস আমার মেজদাই কিন্তু গার্জেন ছিল আমাদের বাড়ির মধ্যে। আমার দাদা খেটেছে, সবই করেছে, আমার দাদাও ছিল না আমার বিয়েতে। আমি মিথ্যা কথা কাউকে বলি না। আমার দাদা পুকুরে মাছ রেখেছে, আমার মাছ সব বিক্রি করে দিয়েছি আমার বিয়ে হয়েছে। আমি অত বেইমানের বাচ্চা না, আমি ভালোই বাচ্চা, বেইমান না। তুই সবাইকে বলে দিবি সঞ্জয়, আমি তোকে এই কথা বলে দিলাম, ভিডিও করে সবাইকে বলে দিবি যে আমার বিয়েটা না এই এখন অনেকে বড় লোকে কথা বলে, বড় বড় কথা বলে, এই করেছি ওই করেছি, এত খেটেছে এত খেটেছে। বিয়েটা না মেজদা থেকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে রে, বুঝলি। এই কথাটা বলে দিবি সবাইকে যে আমার মেজদা থেকে বিয়ে দিয়েছে। এখন অনেকে বাড়িতে সব ফুটানি করে, বলেছে এই করেছি ওই করেছি, অনেকে আছে না, অনেকে ফুটানি করে। তো আমার পাল্লায় পড়লে তো ঝামা আমি ঘষে দিই মাঝে মাঝে। আর তোকে বলে দিলাম এই কথাটা, সবাইকে বলে দিবি আমার মেজদা থেকে বিয়ে দিয়েছে। আমি কেন বলতে, এতদিন বাড়ি যাচ্ছি না, আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু তখন আমি বলেছিল মেজদি যে সবিন নিয়ে বাড়িতে যাবি। কেন ওরা তখন অত বেশি আমাকে জমি নিয়ে কথা বলেছিল, তো তাই জন্য আমি বাড়িতে যাচ্ছিলাম না। তা বললো কি বাড়িতে যাবি, তখন মেজবদি যখন থাকলো না তখন আমি যেতাম। এখন একটা আছে মেজবদি, ও তো থাকে না সবসময় ঘরে, ওই মেজবদিও ভালোবাসে, মিথ্যে কথা বললাম না। আর আমি তো বেশিরভাগ তো মেজবদির কাছে ভালোবাসতাম, আমার মেজবদি তো বেশি ভালোবাসতো আমাকে। আরে কোনো ননদদেরকে কেউ নিয়ে যায় না বাপের বাড়ি, আমার বৌদিরা আমাকে নিয়ে যেত সঙ্গে করে। কিন্তু এখন ননদ দেখলে তো বউরা জ্বর এসে যায়, আর কিন্তু আমার বৌদি এরকম ছিল সব। তা পিসির ঘরের, জ্যাঠার ঘরের,
যেখানে বাপের বাড়ি যাবে যেখানে যাবে সঙ্গে করে নিত আমাদেরকে। ওই জন্য আমি ভুলতে পারি না। আর বাড়িতে এই জন্য আমি যাই না, আমার ওই কথাটা মনে আসলে আমি যাই না। আমি রেডি হয়েছিলাম তখন যাবো বলে, কিন্তু মেয়ে যদি এই কথায় বিশ্বাসই হয়নি যে মেয়ে যদি এই ঘটনাটা হলো। আমার মেয়ে যদি এত ভালো ছিল, আমি যদি কেন এরকম করলো, কিসের জন্য ভুল করলো। আর কত করে আমার বাড়ি বলেছিলাম মেয়ে যদি কষ্টে চলে আয়, তোর তো একটা কোনো ননদ আছে, কারো বাড়িতে না গিয়ে কেউ তো পাত্তা না দিতে পারে, কিন্তু বোনা পাত্তা দেবে। বোনা পাত্তা দিত, সবাইকে পাত্তা দেবে, কেউ এরকম করার দরকার নেই। বোনা দূরে থাকে। যেহেতু দাদাকে, আমার দাদাকে আমি নিয়ে এসেছিলাম, ও আগে এসে একটা অন্য জিনিস খোঁজে, কিন্তু এখানে তো এটা চলবে না, এই বাড়িতে এটা চলবে না। দাদা এসে অন্য জিনিস খুঁজছে, কিন্তু এখানে এটা চলবে না। হ্যাঁ, যা কিছু মা বলেছিল দাদাকে থাকতে, বাবা, নাহলে আমার কত দিকে তো এই ঘরগুলি পড়ে আছে, থাকতে পারতো না, পারতো, কিন্তু ওদের ওই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। না থাকলে গালি খাবে কী করে, ওই জন্য ওখানে পড়ে থাকে। যাই হোক, তোর বাবাকে একটু বানিয়ে খাওয়াবি এগুলি, কিন্তু হ্যাঁ আমি এই যে বলে পিসি এই যে বানিয়েছে, আমার মেজদার কথা মনে হয় এগুলি বানালে, বুঝলি, আমার মেজদা আমাদের বানিয়ে দিত। আর এখন তুই বলবি বৌমা বানিয়ে দেবে, তাহলে সঞ্জয় আমি তোকে বলে দিলাম, এখন পাঠাবো তোকে। হ্যাঁ, এই যে ডিম দিয়েছি আর একটু বেসন দিলাম, মেজদাকে আমাদের শুধু ডিম দিয়ে বানিয়ে দিত। আমি রেখে দিচ্ছি এখন, না আর কথা বলছি না। যদি মনে করি পিসি তুই হয়তো উল্টো পাল্টা কথা না, যা যা কথা সত্যি কথা বলছি। বাড়িতে আমি যেতাম, আমাকে একটা মিথ্যে বদনাম দিয়েছে, আমার বলেছে জমি নাকি আমি বাড়িতে আমি যাবো, আমার অনেক টিন তোলা আছে, 30,000 টাকার টিন আছে ওখানে, 30,000 টাকার টিন। যাবো, ওই যদি বলেছিল বটি কথা বলেছিলাম বলে, আমার ওই শ্বশুরবাড়িতে গেছিলো নিমন্ত্রণ, বলেছিলাম বলে ভরপুষি ঝাল লেগে গেছে। আরে আমাকে মিথ্যে কথা বলেছে আমি নাকি জমিটা ভাগ করব বলেছি শ্যামলী পিসিকে নিয়ে। আরে আমাকে কারো খে লাগে না, আমি কারো সাহায্যে চলি না, আমি নিজে রাস্তাঘাট পথ সব চিনি। ওই কথাটা বলতে পারছি না, বুঝলি। আমাকে মিথ্যে কথা বলেছে বড় পিসি, এখন সবাই সামনে রাস্তায় বলেন না ধর্মতলা ধর্মতলা, তো ওই জন্য আমার ওই সব কথাগুলি ভালো লাগতো না। সবসময় বলতো কি গেলে ধর্মশালা ধর্মশালা এইসব বলতো, রাস্তার ধারে বাড়ির লোকে কী বলে শুনলে বল। আমি এই জন্য না তোর বলে পিসি যায় না কেন, আমি এই জন্য যাই না, ভিডিও করে তোকে পাঠাবো। আর এই কথাটা কোনো দিন জেনে রাখবি, আর কোনো দিন বললে তখন উত্তরটা দিতে পারবি, যে মিথ্যে কথা, যে মেজ পিসির জমি লাগে না। ছোটো পিসির সঙ্গে কথা কেন বলতে চেয়েছিল, যে আমি মনে করলে বনে বনে ঝগড়া থাকলে একসঙ্গে থাকলে মিল হবে। ও বাবা, ওদের কী জানি কী হয়েছে, এই বলছে, আমাকে বলেছে যে জমি নাকি ভাগ করার জন্য, জমি জন্য। আর বিয়ে ছেড়াদের সময় গেছি, আর ছোটো পিসা বলেছে যে একটা মৃত্যু সার্টিফিকেটটা মার বলিস আমার জন্য একটা দিতে, এই কথা বলেছে। আরে মায়ের মৃত্যু সার্টিফিকেট সবাই ঠিক না, ওই কী আছে, ও মা এই নিয়ে আর কি গালিগালা করছে আমার সামনে। আমি তখন বললাম এটা গালি করলে কিছু হবে না, এটা সকলের প্রাপ্য, যদি কোনো দরকার লাগতে পারে চেয়েছে। হ্যাঁ, ওই জন্য ওদের ঝাল লেগেছে। ওরাই কিন্তু মাখামাখি করে, পিসি আগে বলছে পিসিকে বিয়ে দিয়েছি, এই করেছি। বাবা বাড়িটা জমিটা বেচে দিল, আর ও সবার কাছে খালি ফুটানি করে, আমি বিয়ে দিয়েছি, আমি এই করেছি। তা আমার সামনে একদিন বলতে চাইলে ওর বর, আমি দিয়েছি, আমার মায়ের সামনে ছিল তখন, যে আমার বিয়ে না, আমাদের বিয়ে বাবা দাঁড়িয়ে থেকে দিয়েছে। ও এই রাখির পথে আটা গুঁজতো, আর ও সবাইকে বিয়ে দিয়েছে আমাদেরকে। এই কথা তোকে বলে দিলাম, কোনো যদি ডায়লগ করে না, ওই রাস্তা দাঁড়িয়ে একটু উত্তরটা দিয়ে দিস। আর একটা ভিডিও তো আমার ছেলেকে ছেড়েছি, আর তোকেও বলে দিলাম, ওই কোনোদিন যদি বলে না বড় লোকই চালে কথা, ওই ঝামাটা ঘষে দিবি ওই বড় পিসির। এই সবাইয়ের সামনে বলে কি, সবাই জেনে করেছে, আবার ধর্মশালা, ওর বড় বড় ধর্মশালা খুলে রেখেছে। ধর্মশালা ওই যে সামনে দোকান আছে, ওই দোকান আছে, যদি গেলে আমার ওইটা বাবুও জানবে দোকানে, তারপরেও জানবে যে আমি দোকানে গেলে আমি এই ধর্মশালায় বসে বসে খাই না, আমাকে ঘর থেকে টাকা দেয়, আমি মাকে পয়সা দিই, যে আমার বাবা নেই, সবাই মিলে আমরা একসঙ্গে যেমন আসি করে খাই। সেই বলে কি লোকের সামনে ধর্মশালা, আমার এই কথাগুলো শুনতে ভালো লাগে না। তোরা আমাকে পিছিয়ে আসে না কেন, যাবো তো ঠিকই কথা, যাবো না, আমার ওখানে টিন আছে না, বাবা জমি না রেখে যাক, আমার ওখানে টিন আছে, আমার নিজের পয়সা কেনা টিন আছে। আরে বাবা, ঘরটা করতে গেছি বলেছে কি, এখন দেখ দলকে নিয়ে রয়েছে, সবাইকে নিয়ে রয়েছে। হ্যাঁ, আশ্রমে রেখে দিয়েছে ধর্মতলায়। আর আমি যখন ঘরটা করতে গেছিলাম, আমাকে বলেছে কি বলতো, বলছে কি ভাঙবাড়ি মাঠে বলছে তাড়াতাড়ি করে তোরা জায়গা কিনে ঘর করে নিস, জানিস,
সঞ্জয়, আমি তোকে সব কথাগুলি বলছি। কোনো দিন যখন ডায়লগ দেবে না, কোনো দিন যদি আমাদের জন্য ডায়লগ দেবে না এখানে দাঁড়িয়ে দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেদিকে উত্তরটা দিয়ে দিবি। আমি আমার হয়ে ঘর করতে গেছি ভাঙাবাড়ি, ওখান দিয়ে যাচ্ছি আমার বাবুর জন্য ঘরটা করে, জায়গাটা পড়ে আছে, তাহলে ঠিক আছে ঘরটা করে দিই, আমাদের এখন জমি কেনা হয়নি, আর ওরা গেছে যেখানে, তাহলে ওখানেই থাক মনে করলাম, আর জমি তো পড়ে আছে ওদের। বলেছে তাড়াতাড়ি করে, বলেছে এই দীপুদা বলেছে কি তাড়াতাড়ি করে ঘর করে নিস না, এইটা তো আমাদের ভাড়া দিয়ে খেতে হবে, ও আর নাহলে খাওয়ান জুটবে না ওর। ওই আমি যেই ঘরটা করতে গেছি ওখানে জমিতে, তাই বলেছে যে আমি তাড়াতাড়ি করে তোরা ঘর করে নিবি, অন্যদিকে এইটা আমাদের জমিটাতে ঘর করে ভাড়া দিয়ে খেতে হবে। তো এখন কোন ভাড়া দিয়ে খাচ্ছে একটু বলে দিস, এখন কোন ভাড়া দিয়ে খাচ্ছে? ও যদি আমি বলতে গেলে তো অনেক কথা। আমার দেবা তো ওই কোনো বড় পিসিয়ারে কেউই ছিল না, আগে আমার দেবা হয়েছে ওই বাড়িতে, পালবাড়িতে না, ওই তোর বাবা এখনও সাক্ষী আছে, পালবাড়িতে আমার দেবা হয়েছে জন্ম। হ্যাঁ, দেবা জন্ম হয়েছে, আমি করলে না অনেক কিছু একদম ভালো মন্দ করতে পারতাম, কিন্তু আমার তো জমি জায়গা লাগবে না। কিন্তু ওরা মিথ্যে বলেছে না, এই জন্যই তোকে বলে দিলাম। তুই এই কথাগুলো কোনদিন বললে ভালো করে বুঝিয়ে দিবি, আর ভিডিওটা শুনিয়ে দিবি বোনা পিসি কী বলে, এই কথাটা বলে দিস। আর ভিডিওটা কেন করলাম বলতো? গায়ের জ্বালায় করি। ও খালি বলে কি ধর্মশালা, তোর তো এসে শুনিস না, তোরা মনে করছে পিসিরা বসে বসে এসে খাচ্ছে। হ্যাঁ, বলে কি ধর্মশালা ধর্মশালা, জানিস আমার ছেলেরা যায় না এখন কেন বলতো? বলে ধর্মশালা ধর্মশালা। আমি মনে মনে করতাম খালি আমার মা যতদিন আছে ততদিন, তারপর তোদের বাড়িতে কে আসে? কেউ আসবে না, দেখিস না তোদের বাড়িতে কেউ জুটবে না, কোনো লোকই জুটবে না। লোকিরা যখন আমার মা মরেছে, ওই মেয়েটা ওরকম চিল্লাচ্ছে ছাদের থেকে, এখন এত লোক, এখন এত লোক, আগে এত লোক কোথায় ছিল? তখন তো কারোকে দেখিনি। আরে দুধ খাচ্ছি, হাতে থেকে গ্লাসটা কেড়ে নিয়েছে জানিস। আমার মাকে দুধ গরম করে খাওয়াচ্ছিলাম, ও ওই গ্লাসটাই লাগে, ওদেরকে আর বাসন কুসন নেই জানিস। তোকে বলে আমি আর সারবো, তুই শুনবি যে কোনো বেশি মনে করে কি দেখো এখন কেন আসে না। আরে অনেক দুঃখ তো আসি না জানিস, যেদিকে আমার মা মরে যায়, মরেনি তখন বলছে দুদিন থাক লোকে নিন্দা করবে, আর যেদিকে মরেছে না সেদিকে আমরা তো ভাত খাই না, তা আমরা তো ওই ভাত ভাত খাই না, ওরা তো ভাত খায়। তাই বললাম না আমি ভাত ভাত খাবো না। ওরা ভাতটা নিয়ে ছাতে উঠে যাচ্ছে, আর মনি বলছে পিসি মাসি পাখির বউ আর আমাকে, আর মনি বলে নিচে শোবে। আর আমি মার কাছে ওই ঘরে শুয়েছিলাম, আর ওই বুড়ো বুড়ি ওপরে উঠে যাচ্ছে দোতলায়, দুজনে উঠে যাচ্ছে ওপরে, ওরা ওপরে থাকবে। তাহলে এইটা বাড়ির গার্জেন? যেদিকে আমার মা হসপিটালে, সেদিনকে বুড়ো ভাম ঘরের মধ্যে আছে, আর সব ভাইপো ভাইজিরা গেছে হসপিটালে। তাহলে বলে এদিকে বড় বড় ফুটানি করে, ওই কতক্ষণই মদ খেয়ে ডায়লগ দিলে না, সেদিকের কতক্ষণই বলে দিস, বুঝলি? বলে দিস সঞ্জয়। খালি বলে কি যে ধর্মশালা, আর ধর্মশালা বেকার না, ওর বর কোনদিন বাজার করেনি, মেজে বেশি গিয়ে মেজে বেশি কুমিল্লা পাড় থেকে নিয়ে আসছে, তারপর দোকান থেকে নিয়ে আসে, আর এই খোকনবাবু গেছে, ও বাজার করে নিয়ে ঢোকে, বুঝলি? ওই কথাখানি বলে দিই, সবাই সামনে যখন বলে না ডায়লগ দেয়, আমার এটা অনেকই বাজে লাগে। ধর্মশালা ধর্মশালা বলে না, ধর্মশালা জানে যে ক কিলো চাল লাগে একদিনের, তা তো জানে না। বুঝলি? ওকে এই কথা বলে দিবি, কোনো দিন ডায়লগ দেয় এই কথা বলে দিবি। আমি তোকে মোকা পাচ্ছি না বাড়িতে, বাড়িতে আমাকে যেতে দিলে তো যাবো বললা, আমাকে তো বাড়িতে যেতে দেয় না, তাই জন্য যাচ্ছি না। ও দেয় না, একবার কাঁদতে কাঁদতে আমি আসছিলাম না, যেদিকে আমার মা মরে গেছে, সেদিন কাঁদতে কাঁদতে আমি আসছিলাম। কেন? ওরা না খাবারটা নিয়ে ওপর উঠে যাচ্ছে, আর আমাকে এখানে নিচে শুতে বলেছিল, ওই জন্য আমি আমার দেবারে বলেছে মা থাকো, না থাকবো না, একটা দিনের মধ্যে মশার জ্বালায় ভর্তি, বসা যায় না। আর তার মধ্যে আবার এই রকম দেখছি, যেই মরে গেছে আছেন না, মনি হাত থেকে দুধের গ্লাসটা কেড়ে নিয়েছে আমার থেকে, মাকে দুধ খাচ্ছিলাম, বলে এখনই ওই গ্লাসটাই লাগে, ও নিয়ে যাবে তাড়াতাড়ি করে গাড়ি করে, কিন্তু মা খাচ্ছে দুধ, অল্প দুধ বাকি ছিল, আর খেতে দেয়নি আমার হাত থেকে। আর মনি দোতলা থেকে চলে যাচ্ছে, এখন এত লোক কোথা থেকে আসলো, এতদিন কোথায় ছিল, দুনিয়া ডায়লগ। তো এই কথাগুলি কোনোদিন ভালো করে একটু ভিডিওটা চালিয়ে শোনাবি, বুঝলি? আমি যে মনে করবে বোনা শয়তান বোনা শয়তান, সবাই বলে না বোনা শয়তান, বোনা তো আমি থাকতে ইচ্ছা করেনি, চলেছি ছেড়ে সময় বলছে সে ওর মাকে সাজিয়ে দিলে সেজে গুজে। আরে আমার মা মরেছে, আমি সেজে গুজে বসবো ওখানে? আমি তো জানি আমি এখন আর আসবো না, আমার তো মনে ব্যথা আছেই। যেদিন মরেনি তখন বলেছি দুদিন থাক, যেই মরে গেছে তখন ওরা খাওয়ার দাওয়া নিয়ে ওপর উঠে যাচ্ছে, ওদিন করে ভাত খায়, আমরা ভাত খাই না। ওই শ্মশানে মরা জ্বলছে,
আর আমি এসে আবার ভাত খাবো, ওই দিনকে আমার চুলায় ভাত খায় না, তো ওরা ভাত খায়। তাই বললাম না আমি সাবু এনে খাবো। তো যাক রাত্রে তো কাটাতে হবে, মরে গেছে, আর তো কেউ পাত্তা দেবে না, এখন আর মা নেই যে পাত্তা দেবে না। আর ধর্মশালা ওরা কতদিনে রাখবে, ধর্মশালা এখন তো আমার মা নেই, ধর্মশালা বলে আমাদের বলে ধর্মশালা রেখে দিচ্ছে। তো ওই কথা আমি বলে দিবি একদিনকে, ওই যখন চালিয়ে ওই দোকানের সামনে চালাবি ক্যাসেটটা, জোরসে দিবি, জোরসে চালিয়ে দিয়ে আর বলবি, চালিয়ে দিয়ে বলবি ওই কথা। কেন বলতো, মনে করে পিসি আসিস না কেন, পিসি আসিস না কেন, আমি এই জন্য বললাম যে পিসি কেন যায় না, পিসি এই জন্য মা যখন মনে ছিল, যখন তখনও আমার মনে হচ্ছিলো, কিন্তু এই মেজবতির জন্য আরও যাইনি। মেজদি মরে গেল না, আর ভাল লাগলো না। আমি বাড়িতে যুক্তি করছিলাম যে মেজবতি তো আছে, কেউ না দেখুক, আমাকে মেজবতি দেখবেই, কেউ পিছনে মেজদা আমার টোন কাটবে না। আমার মেজদা না আমাদের দাড়ি থেকে, আমাকে কথা বলছি কার বাদে, আমাকে দাড়ি থেকে বিয়ে দিয়েছে না, কেউ না দেখলেও তোর বাবা দেখবে, কেউ না দেখলেও দেখবেই তোর বাবা। ছোটোবেলার থেকে যেমন আমি দেখছিস কারো কথা বলি, আমার মেজদার কথা বলি। আমারও দাদা আছে কিন্তু আমাদের মেজদার কথাটা আগে আসে। কেন বলতো, সব দিন যখন চার আনা ছিল না, দোকানকে চার আনা দিত, আবার চার আনা, জানিস 5 পয়সা 10 পয়সা চার আনা, সেই দিনের কথা বলছি, ভুলিনি। মেজে বেশি কোনো বেইমান না, কিন্তু যারা যেমন যেমন বলে না, তাই জন্য বলছি, বুঝলি। সবাইকে একদিন ক্যাসেটটা শুনিয়ে জানিয়ে দিবি, ওই দোকানের সামনে দাঁড়িয়ে ডায়লগ। একদিন আমায় ঘরে ঢুকতে দিচ্ছিল না, জানিস, আমার দাদাকে মেরেছে আমি বলেছিলাম বলে, আমাকে তখন ওখানে ঢুকতে দিচ্ছিল না, ঘরে ঢুকতে দিচ্ছিল না। তখন আমার মা ছিল, মাকে বলছিলাম আমি গাড়িতে চলে যাই, মা হচ্ছে ডাক করিস না, আমি যতদিন বেঁচে আছি। ওই যে পিসা দেখছিস না, ওই 2 টাকার মদ মদ খাবে, খেয়ে দিয়ে লোকের সামনে দেখায় কত বড় লোক, মানে ওর কাছে সবাই এসে খাচ্ছে, ভাবছে এদিকে জানে না যে তল দিয়ে বাজার ঢুকে যাচ্ছে, বুঝলি, তল দিয়ে বাজার করে ঢুকে যাচ্ছে, কেউ জানে না ভোরবেলা বাজার এসে যায়। ওটা পাখি বউও দেখেছে, পাখি বউও দেখেছে যে বাজার ওরাই দেখেছে, ওদের শরীর খারাপ অঞ্জলির, তখন বাজার করে ঢুকছে। আর এই মাঝে মাঝে গিয়ে থাকতো, মানে ডাকতো, মুনমুনি বিয়েতে ডেকেছে, এই বাবু তখন চলে গেল, ঘর করতে গেলাম, সেদিনকে আমায় কত কথা বলেছে ওখানে, ঘর বাড়ি নিস তাড়াতাড়ি, ওই ঘর ছাড়া খেতে পাবে না। ওই মেজদা, আমার দিদি জানে না, আমার দিদি মনে করে আমরাই খারাপ, ও দিদির আড়ালে এরকম কথা বলে। আর 2 টাকার মদ খেয়ে তখন আমার দিদি বলতে পারলো না যে তোমার বলার কী দরকার, যে বোনাকে বলবে ঘরে ঢুকবে না, কেন বলবে এই কথাটা? হ্যাঁ, ওই ঘরটা কি সব পিসি একা করেছে? যখন তো পিসি যখন ওই বাড়ি থেকে ছিল বিয়ে হয়ে, তখন তখন তো আমাদের ঘর ছিল, ও পিসি না বেশি কাজ করে, ঘরে থাকলে কাজ করতে হবে না, যেখানে ছেলে আসলে বিয়ে করবে না রাজি হয় না, তা কাজ করতে হবে না ঘরে, ও যেমন কাজ করেছে, মা তো রান্নাবাড়ি সব করেছে, পিসিকে এখনই সব বলে ক্যাসেটটা চালিয়ে শোনাবি, ওই দোকানের সামনে শোনাবি। ওরা একদিন আমরা যখন যেতাম না, ওই লোকের সামনে শোনাতো, কি লোকের সামনে শোনাতো, মনে করছে সব ওদের খাচ্ছি বসে বসে। আমার বড় ছেলে টাকা দিত, ছোটো ছেলে টাকা দিত, সবাই টাকা দিত। আমি বাজার এখান থেকেও বয়ে নিয়ে যেতাম কোনো জিনিস, বাজার টাজার যা কিছু কুমিল্লাবাদ থেকে আনতাম, তারপর তো জানে, তারপর তো জানবে যা দুধ লাগে কী লাগে সবই ওখান থেকে আনতাম। বাবুও জানবে, বাবু বিরক্ত হতো, রেজকি টাকা দিতাম, ভর্তি হয়ে গেছিলো ওদের দোকানে। তাই এই কথা বলে দিবি যে এত ফুটানি করে না ধর্মশালা, ওই ধর্মশালার লোককে একটু গার্জেনটাকে বলে দিস, একদিন ক্যাসেটটা গিয়ে ওখানে চালাবি। হ্যাঁ, বলে ও বলে কি যে আমার বিয়ে নাকি সব আমার মানে দিদি করেছে। আরে ও পয়সা কাজ করতো, আমার থেকে কত বড়, 1 বছর 1.5 বছর ছোটো বড়ো, ও কী করে কামালো এত টাকা? আরে আমি তো বর্ধমান গেছি তো মায়ের সঙ্গে, বলতে পারবো যে আমি বর্ধমান, বেলুড়ে, ভাগাড়ে গেছি, সব জায়গায় গেছি। হ্যাঁ, আর ও তো কোথায় যায়নি, এই কথা বলে দিস, ওই কথাকে বলে দিস। ও বলে বিয়ে দিয়ে সবাই খালি না, খালি ডায়লগ করে না আমার দিদি, সবাইকে বিয়ে দিয়েছে। হ্যাঁ, গিয়ে উঠলে তুই আয় না, আমি এখন তোকে 10 দিন 20 দিন তুই আমার থাক না এখানে, আমি তোকে রান্না করে খাওয়াবো। ওরকম সবাই খাওয়াবে, খাওয়াবে না, লোকের বাড়িতে লোক গেলে খাওয়াবে না। আমি এত ঝগড়া করলে কী হবে, আমার কাছে কেউ আসলে তাকে বলবো যে খাওয়া দেবো না, জানিস, এই রকম বড় বড় কথা। আর এই গুড়িয়াটাকে নিয়েছি না, ও ওকে কানে দুল পরিয়ে নিয়ে গেলাম, ওখানে সোনা অর্ধেক নিয়ে নিল, অর্ধেক সোনাটা নিয়ে নিয়েছে আমার, বিয়ে দিয়েছি। এখন ওই নারকেল গাছটা এখন আমার অর্ধেকটা জমি তো ওই ভাগে আছে, নারকেল গাছে সব নারকেলগুলি পাচ্ছে, দুজনে মিলে কেন বলতে পারে না যে নারকেল গাছে কেন পারবে, এখন নেই, বড়জন নেই, কেউ নেই, সব এই সব করছে।
ওখানে গেছে, ওখানে গিয়ে একদম মারপিট দাঙ্গা, জীবনে কোনোদিন মারপিট হয়নি, মারপিট দাঙ্গা করেছে ছোটো দেওরের সঙ্গে। কী বলবো, বিয়ে দিয়ে এইসব জ্বালাতন। তারপরে ওই ওই 20,000 টাকা বলেছিল, খাটপাট দিস না, 20,000 টাকা দিস। ও দিয়েছে 18,000 টাকা, 18,000 টাকা দিয়েছে। সেই টাকাটা মা বলেছে থাক। একদিন আমাকে 3,000 টাকা দিয়েছিল, ধার করেছিলাম সন্তোষ দাদা কোনো একটা জমি কেনার জন্য। তো মা বলেছে থাক, তুই দিবি না, তোর তো কত ছাগল, এই তোর ছাগলটা তো তোরই ছিল, সেই থেকে তো বংশগুনি এত বেড়েছে। হ্যাঁ, বংশগুনি এত ছাগলে বেড়েছে, থাক 3,000 টাকা দিতে হবে না, অঞ্জকে দিবি না। ও কী করেছে বল, তোর মেয়ের যেই আমি এই বিয়ে দিলাম না, তা আমার হাত দিয়ে তো টাকা যাবে, আর ওইটা তো আমিই গার্জেন, আমিই সবই। তারপরে সেই টাকা যাবে, ও তখন কী করলো, 18,000 টাকা দিয়েছে। যাক গিয়ে, যাক 18,000 টাকা দিক, 2,000 টাকা কেটে নিল। কিন্তু মা তো মরে গিয়েও জানবে যে আমার বোনাকে 3,000 টাকা ছাগলে ওই দিয়েছে, অঞ্জু দিয়েছে 3,000 টাকা, কিন্তু ও তো 2,000 টাকা কেটে নিল। ওর মেয়ে আবার কী করেছে জানিস, ওর মতো 18,000 টাকা দিয়েছে, তার টাকাটা তো একসঙ্গে দেয়নি। তাহলে মনে করলাম যে থাক, টাকাটা তোর তো ফিস্টে রাখতিস, থাক তাহলে আমাকে থাক। ওই সময় টাকাটা দেরি করে দিয়েছে, আমি তখন আর দিতে পারিনি সামনে। অঞ্জু বেশি টাকাটা পরে 8,000 টাকা যে দিয়েছে, 10,000 টাকা আগে দিয়েছিল। ওই মেয়ে কী করলো জানে, ব্যাংকে সুদ খাটছে, এই যে ডবল হচ্ছে। যেই 8 বছর তো পড়লো না, তাড়াতাড়ি করছে মাসি টাকাটা দেবে, মাসি টাকাটা দেবে। ও এখানে শিলিগুড়ি এসে 12,000 টাকা নিয়ে গেল, ওর মা দিয়েছিল 18,000 টাকা। ও না, টাকাটা আমার কাছে ছিল বলে 8,000 টাকাটা ওই যে আমাদের শ্বশুরবাড়ি ঘর ছিল না, দেখে তুই জানবি না, সুজয় জানবে, ওই ঘরতে তার টাকাগুনি লেগে গেছিলো। তা আমি এখান থেকে বসে বসে এত বড় সংসার চলে, তা এত ঘর থেকে টাকা যাচ্ছে, আর টাকা তো গেছে আমারও ওখানে। তারপর টাকাটা লাগিয়ে দিয়েছিলাম, ও টাকাটা এখানে এসে নিয়ে গেলো, 12,000 টাকা নিয়ে গেল সুদ, সুদ হিসাবে। আর আমার কাছে 8,000 টাকা দিদি দিয়েছিল, 20,000 টাকা, 20,000 টাকা পূর্ণ করে দিলাম ওকে, বুঝলি? ওকে 20,000 টাকা দিলাম, দিদি আমার 8,000 টাকা দিয়েছিল ওকে। তাহলে মানে ওকে 30,000 টাকা নগদে নিল, 30,000 টাকা। আর আমার কানের দুলের অর্ধেক, 4 গ্রামের সোনার কানের দুল ছিল, অর্ধেক সোনা ঝোলাটা নিয়ে রেখে দিল, দিল না। আবার বাড়িতে বলে প্রত্যেকে নিজে পড়তে দিইনি, সম্মানটা রাখার জন্য পড়ে যাবে, যখন ওর মা দেবে তখন আমি দেবো। আমার মা বলছিল না, তুই এইটা নিয়ে নে, এই কানেরটা নিয়ে নে, এই কানেরটা নিয়ে তুই পর, ওকে এইটা দিয়ে দে, এই কথা। আমি বললাম না না, আমারটা দিয়ে দেবে, ওকে পরে তুই বানিয়ে দিও। আমার মা পর্যন্ত বলেছে এটা তো আমাকে বানিয়ে দিয়েছিল, তুই নিয়ে নে। কিন্তু আমার বোন পিসিকে না আমার বাবা মা এই শিক্ষাটা দেয়নি, যে লোকে জিনিস দেখলে হাঁপ নিয়ে পড়বে, এরকম শিক্ষা দেয়নি। তা ওই জন্য সব কথা তোকে বলে, একদিন ক্যাসেটটা গিয়ে ওখানে চালাবি, এই ভিডিওটা ওখানে গিয়ে চালাবি, বুঝলি? আমি এখন রাখলাম, আর আমার মেজদাকে এগুলি বানিয়ে বানিয়ে দিবে। দেখ এই যে আমার মেজদা আমাকে বানিয়ে দিত, এই যে এরকম চাকচুকু করে, এই যে এই যে এই যে ওটা খালি ডিম দিয়ে, আমরা তো বেসম খাওয়াই, ডিম অত এখন ছোটো ছোটো ডিম, বুঝলি? বানিয়ে দিতে বলবি আমার মেজদাকে, আমার মেজদা কিন্তু আমাদের বানিয়ে দিত, এখন মেজদাকে বানিয়ে দিতে বলবি। তাহলে রাখলাম, আর এই ক্যাসেটটা করে চালাবি, এই ক্যাসেটটা করে দিলাম, ওই পিসির কাছে গিয়ে চালাবি। ওই ধর্মশালা না, ধর্মশালা করতো, ধর্মশালা গিয়ে খরচা করতে হতো, ধর্মশালা খালি নামে, লোকে দেখে এত লোক এসছে, কিন্তু ওখানে বাজার ঢুকতো। শুধু ভাবিস না যে বনু পিসি গিয়ে গিয়ে খালি খেত, ঘরটা করতে গেছি আমায় কত কথা বলেছে, ও নাহলে খেতে পাবে না, ওর বর বউ ওরা খেতে পাবে না। কিন্তু আমার দিদি এটা জানে না কি জানি না, কিন্তু এই কথাটা আমাকে বলেছে। মেজদা, মেজদা মানে বুঝিস না, ওই যে ওই দীপুদা আছে না, দীপুদা, আবার মেজদা বলে তো 3টে মেজদা, ওই দীপুদা আছে না, এই কথা বলেছে ভাঙবাড়ি মাঠে, তাড়াতাড়ি তোরা ঘরটা করে নিস, নে থাক না তুই, থাক তোর ধর্মশালা, তুই থাক ধর্মশালা, কেউ ধর্মশালা যেতে চাইবে না। আমার টিন আছে, তাই জন্য আমার টাকা আছে, মায়ের সার্টিফিকেট একটা দরকার আছে, কেন ব্যাংকে আমার টাকা আছে, মায়ের সার্টিফিকেটটা জন্য আনতে হবে, এই জন্য আমার যেতে হবে। তো আমাকে এখন যেতে দিই, যখন নিয়ে যাবে তখন যাব। আর এই কথাগুলি ভালো করে গিয়ে শোনাবি, ভালো করে গিয়ে শোনাবি, আমি ভিডিও করে দিলাম। এখন আমি রাখলাম, সঞ্জয় রাখছি।